রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদনপত্র জমা করলেন আবুল কাসিম বড়ভূইয়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী হিসেবে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদনপত্র জমা করলেন আবুল কাসিম বড়ভূইয়া। রবিবার দুপুর 2 ঘটিকার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্করের হাতে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনয়নের জন্য বায়োডেটা সহ আবেদনপত্র জমা দিলেন বিশিষ্ট সমাজসেবী আবুল কাসিম বড়ভূইয়া। আবেদনপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রতনপুর জিপির ভোটার জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কংগ্রেস টিকিট চেয়ে জেলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে আজ নিজের বায়োডেটা সহ আবেদনপত্র জমা দিয়েছেন। পূর্বে তিনি রতনপুর জিপি থেকে কংগ্রেস টিকিটে আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন, যদিও কিন্তু বর্তমানে তার ফিল্ডের অবস্থা অত্যন্ত ভালো। এলাকার জনসাধারণের কাছ থেকে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন। এবারে নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে তার জয় নিশ্চিত বলে দাবি করেন আবুল। তিনি দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছি, তাই দলের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আস্থা রয়েছে। দল অবশ্যই বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন আবুল কাসিম বড়ভূইয়া। তাছাড়া তিনি রতনপুর জিপির ভোটার জনসাধারণের মতামত নিয়ে তাকে দলীয় মনোনয়ন প্রদানের অনুরোধ জানিয়েছেন। ভোটে নির্বাচিত হয়ে সর্বদাই জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন আবুল কাসিম বড়ভূইয়া। আবুল কাসিম বড়ভূইয়া কোন জিপির? আমার বাড়ি রতনপুর জিপি। আচ্ছা, মানে কোন পদ? আমি আঞ্চলিক পঞ্চায়েত পদ। কংগ্রেসের আজকে কংগ্রেসের সময় মানে একটা টিকিট দাবিদার হইয়া আজকে আইয়া মানে বায়াটা জমা দিলাম। আচ্ছা, গত বছর আমি কংগ্রেসের টিকিট হইয়া মানে 25টা ভোটে হারিস। আচ্ছা, এই বছর আপনার মায়ের খাবার কারণে গিয়ে আমি হারিয়েছিলাম। জিনিয়ন ভোটারে আমার ভোট দিয়েছিলাম। এবছর আপনার পজিশন কিটা? এবছর পজিশন তো ভোটারের মতামত, ভোটারে মানে আপনারা যোগাযোগ করে দেখবার কি ভোটারের নির্বাচন আশা করি আর এবার মোটামুটি আমার ভার করে দিবা ভোটারে ভোটারে আপনার স্যার হচ্ছে স্যার বর্তমানে আপনার টিকিট পাইবা কতটুকু? আপনার কোনো অসুবিধা নেই। আপনার টিকিট পাইলেও আমার ঠিক আছে। আমার মানে পাবলিকের মানে একটা মতামত লিয়ে টিকিটও লাগে আজকে আবেদন করলাম। তবে আমি পুরানা কংগ্রেস মানে কর্মী হিসাবে কেউ তো কংগ্রেসই লাইনে হিসাবে টিকিটের বায়োডাটা জমা দিলাম। কতটুকু আশাবাদী আপনি টিকিট পাইবেন লাগে? আমি তো পুরো আশাবাদী, মানে টিকিট সার্ভে করিয়া দেওয়া হয় তাহলে টিকিটটা আমার দেওয়া হয়। আপনার প্রচারও কাম কেমন চলে? ইনশাল্লাহ। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা IACT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।